আসছি পরবর্তী খবরে। শক্তি বাড়ছে রাজ্যের শাসক দলের। বিধানসভা নির্বাচনের আগে ভাঙছে বিরোধী দলগুলি। এবার রাজনৈতিক পালাবদলের ছবি ঝাড়গ্রামে। বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান শতাধিক কর্মী সমর্থকের। নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূলের শক্তি আরও বাড়বে, আশাবাদী তৃণমূল নেতৃত্ব। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রামে গেরুয়া ও লাল শিবিরে বড় সড় ধস। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া কন্যাশ্রী মঞ্চে আয়োজিত বিজয়া সম্মেলনী সভায় দল বদলের ছবি। বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেয় প্রায় ৩৫০ জন কর্মী সমর্থক। এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল সহ অন্যান্য নেতৃত্ব। তাদের আশা, নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূলের শক্তি আরও বাড়বে। বিজেপি পার্টি শুধু মুখে বড় বড় ভাষণটা মারে, শুধু মিথ্যা কথা বলে, হাওতা কথা বলে, কিন্তু কাজের কাজ মানুষ দেখতে পাচ্ছে। সারা দেশ জুড়ে আর বাংলা জুড়েও বিজেপি পার্টি মানুষের জন্য নয়, বিজেপি পার্টি হচ্ছেন ধনী লোকের পার্টি। যোগদানকারীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজেই অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে এসেছেন। বর্তমান যা দেখছি দেশের পরিস্থিতি বা উন্নয়নমূলক যেভাবে কাজ হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, সেটা দেখে আমরা খুশি হয়েছি এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা যোগ দিই। কতগুলো পরিবার আজকে যোগ দিলেন? আমাদের সেখানে ৫৫টার ভিতরে ৫২-৫৩টা মতো। এই আবহে আবার তৃণমূলকে নিজের ঘর সামলানোর পরামর্শ বিজেপির। ওখানে সেরকম কোনো খবর নেই। এরা ভোট আসলে বিভিন্ন রকম এরা করে নাটক করে, আর ওই নাটকের একটা রূপ হচ্ছে গতকালের ওদের বিজয়া সম্মেলন অনুষ্ঠান। ওখানে সেরকম আমাদের কোনো কর্মী ছিল না, আর সেরকম অবস্থা নেই বিজেপির যে এখন তৃণমূলে যাবে, কারণ তৃণমূল নিজেদের ঘর সামলা কাজে, তারপরে বিজেপিকে ভাঙবে। ঝাড়গ্রামের এই যোগদান তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের আগে এমন দল বদল রাজনীতির অন্তরে যে নতুন সমীকরণ তৈরি করছে তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।